ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল s.english টিউটোরিয়াল। ফিরে এলাম আবার স্ট্রং করাতে ইংরেজি গ্রামার। আজকের আমি শুরু করছি 0 to হিরো ইংরেজি গ্রামার ক্লাসের প্রথম ক্লাস। তো এই যে সিরিজটা, এটাতে কিন্তু আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ধরনের ইংরেজি গ্রামার আলোচনা করব। তো এই সিরিজটা তোমরা অবশ্যই দেখবে, তাহলে কিন্তু ইংরেজিতে যথেষ্ট স্ট্রং হবে। তো প্রথমে দেখো, যে কোনো ভাষা শিখতে গেলে, সেই ভাষার সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে তার যে অক্ষরগুলো বা তার বর্ণগুলো রয়েছে, সেই বর্ণগুলো সম্পর্কে জানতে হবে। এবং প্রত্যেক ভাষারই নিজস্ব বর্ণ আছে। সেই বর্ণগুলোর সমষ্টিকে, অর্থাৎ যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো সমষ্টিকে বলা হয় বর্ণমালা। যেমনভাবে অনেকগুলো ফুলকে একসঙ্গে গাঁথলে হয় ফুলের মালা, তেমনভাবে বর্ণের যে সমষ্টিগুলো সেগুলোকে একসাথে বলা হয় বর্ণমালা। দেখো, প্রথমে আছে হোয়াট ইজ দ্য অ্যালফাবেট। অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে? অ্যান অ্যালফাবেট ইজ আ সেট অফ লেটার্স with which one or more languages are written. বর্ণমালা হলো অক্ষরের একটি সমষ্টি যা দিয়ে এক বা একাধিক ভাষা লেখা হয়। অর্থাৎ ইংরেজি যদি বর্ণমালা বলি, তাহলে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত হবে, এবং বাংলার বললে বাংলায় যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর সমষ্টিকে আমরা বলবো বর্ণমালা। তো ইংলিশ যে অ্যালফাবেট আছে, সেই ইংলিশ অ্যালফাবেটকে দেখো দুটো রকমভাবে লেখা যায়। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স এবং আরেকটা হচ্ছে স্মল লেটার্স। তাহলে ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স দুটোভাবেই লেখা যায় ইংরেজিতে। এবং ইংরেজিতে অ্যালফাবেটের সংখ্যা 26টি। দেখো, অ্যালফাবেট ব্র্যাকেটে লেখা আছে 26, অর্থাৎ 26টি বর্ণমালা আছে, এবং সেটাকে দুটো ভাগে প্রধানত ভাগ করা যায়। যেমন ভাওয়েল, ব্র্যাকেটে লেখা আছে 5, অর্থাৎ স্বরবর্ণ 5টি, অ্যান্ড কনসোনেন্ট 21, ব্যঞ্জনবর্ণ 21টি। নেক্সট, হোয়াট ইজ আ ভাওয়েল। স্বরবর্ণ কাকে বলে? A vowel is a letter which can be pronounced without help of any other letters. অর্থাৎ স্বরবর্ণ হলো সেই সমস্ত বর্ণ যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, তাদেরকে স্বরবর্ণ বলে। যেমন এখানে দেওয়া আছে, দেখো ইংলিশে ভাওয়েল 5টি আছে, এ, ই, আই, ও, ইউ। তো এই সমস্ত লেটারগুলো উচ্চারণের সময় দেখো আমাদের ভোকাল কর্ডে তেমন কোনো ব্যাঘাত ঘটে না, সরাসরি একেবারে কণ্ঠ থেকে বেরিয়ে আসছে। এরপরে যেটা রয়েছে দেখো, হোয়াট ইজ আ কনসোনেন্ট। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? আ কনসোনেন্ট ইজ আ লেটার হুইচ ক্যান নট বি প্রোনাউন্সড উইথাউট দ্য হেল্প অফ আ ভাওয়েল। যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন দেখো, কনসোনেন্টস রয়েছে ইংলিশে 21টি। এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে যে লেটারগুলো, সেই লেটার্সগুলোকে আমরা কনসোনেন্ট বলতে পারি। তো ভাওয়েলের কিভাবে সাহায্য নিচ্ছে দেখো, সি, সেখানে দেখো সি প্লাস ই, অর্থাৎ সি এর শেষে ই এর উচ্চারণ হচ্ছে। এই ই এর উচ্চারণ ছাড়া কিন্তু সি উচ্চারণ হতে পারে না। যেমন বি, বি এর শেষে দেখো ই, যদি আমরা এই ইটা বাদ দিয়ে দিই তখন কিন্তু ব হচ্ছে। তাহলে এই কনসোনেন্টগুলো কিন্তু ভাওয়েলের সাহায্য নিয়েই উচ্চারিত হচ্ছে।
যেমন এফ, প্রথমে দেখো এফ উচ্চারণ করতে গেলে এর উচ্চারণ চলে আসছে। তো এর পরে যেটা রয়েছে দেখো আর এক ধরনের, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। হোয়াট ইজ আ সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ কাকে বলে? আ সেমি ভাওয়েল ইজ আ লেটার which sounds like a vowel and acts as a consonant. সেমি ভাওয়েল তাদেরকে বলবো, অর্থাৎ যে সকল বর্ণ স্বরবর্ণের মতো উচ্চারিত হয় কিন্তু ব্যঞ্জন বর্ণের মতো কাজ করে, তাদেরকে আমরা অর্ধ স্বরবর্ণ বা সেমি ভাওয়েল বলি। তো এই সেমি ভাওয়েলের সংখ্যা কিন্তু ইংলিশে দুটি, ডাব্লিউ অ্যান্ড ওয়াই। তো এর ইউজটা কেমন হয় বা ব্যবহার কেমন হয়? যদি কোনো ওয়ার্ডের মাঝে অথবা শেষে বসে এই সেমি ভাওয়েলগুলো, তাহলে সেগুলো কিন্তু ভাওয়েলের মতো কাজ করে। যেমন এখানে রয়েছে দেখো টয়, তো এখানে ওয়াইটা কার মতো কাজ করছে? আই এর মতো, তাহলে হয়ে যাচ্ছে এখানে কি টয়। তাহলে ওয়াই এর উচ্চারণ এখানে আই এর মতো হচ্ছে। এবং তারপরে দেখো এখানে কাউ, তো কাউ এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, তাহলে এটা শেষে বসেছে, এটাও শেষে বসেছে। এখানে যদি আমি বলি টাওয়ার, তো এখানে দেখো ডাব্লিউটা মাঝখানে বসেছে টাওয়ার, তাহলে এখানে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে যদি কোনো সেমি ভাওয়েল কোনো ওয়ার্ডের শেষে অথবা মাঝে বসে, তাহলে কিন্তু সেটা ভাওয়েলের মতো কাজ করে। অ্যাজ এ কনসোনেন্ট, কনসোনেন্টের মতো কখন কাজ করবে? যদি কোনো সেমি ভাওয়েল অর্থাৎ এই ডাব্লিউ এবং ওয়াই যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসে, তাহলে কিন্তু সেটি কনসোনেন্টের মতো কাজ করে। যেমন দেখো এখানে লেখা আছে উইন্ড এবং ইয়ার, তো উইন্ড এবং ইয়ার এই দুটোতে কিন্তু ডাব্লিউ কনসোনেন্টের মতো এবং ওয়াইও কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে কিন্তু আমি যে পার্টস অফ স্পিচ, ওয়ার্ড, সিলেবল, সেন্টেন্স এইগুলো নিয়ে পরপর আলোচনা করতে থাকব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এই ভিডিওগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।